হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এদিকে সোনার পরীক্ষা রয়েছে, তো যে কারণে ওর সকালবেলাকার ব্রেকফাস্টটা আপনারা সবাই জানেন। ও অন্যান্য বাচ্চাদের মতো ভাত রুটি এগুলো খেয়ে কিন্তু স্কুলে একেবারেই যায় না বা পছন্দ করে না, এটাও বলতে পারেন। তো যে কারণে ওর খাবারের লিস্টটা একটু আলাদা হয়। তো ওই জন্য ওই যে দুধটা রয়েছে, তো দুধটা একটু হালকা গরম করতে বসিয়েছি আর এ পাশে সাথে একটু কর্নফ্লেক্সটাও রেডি করে নিচ্ছি। তো খাবারটা একটু রেডি করে রেখে দিলে কি হয়, ওর সময় মতো ওকে আমি কিন্তু চট করে খাইয়ে দিতে পারবো। আর যেটা ওর হাতে দিয়ে দিলেও কিন্তু একেবারেই খাবে না। তো যাই হোক, ওদিকে ওর খাবারটা রেডি করে নিয়েছি আর এ পাশে একটু চাল ডালটাও ভিজিয়ে রেখেছি, কারণ এটাও আপনারা জানেন যে এখন যে পরিমাণ দুর্মূল্যের বাজার, তাতে করে সংসারে সমস্ত কিছু সেভিংস যেটা সেটা আমাদেরকেই করতে হয়। সমস্ত দিক দিয়ে একটু হিসেব করে একটু বুঝে না চললে যেটা পরবর্তীকালে একটা মানুষের পক্ষে বা একার আয়ে সংসার চালানোটা খুবই অসম্ভব হয়ে ওঠে। তো যে কারণে সব দিক দিয়ে একটুখানি বুঝে চলার চেষ্টাটাই আমরা করি। তো ওইদিকে চাল আর ডালটা যদি খাবার আগে একটু রান্নার আগে একটু ভিজিয়ে রাখা যায়, তাহলে দেখা যায় কি গ্যাস অনেকটাই কম পড়ে আর চাল ডালটাও ভিজে থাকলে ওটা সেদ্ধ হতেও সময় লাগে না। তো যে কারণে আমি চেষ্টা করি যে কাজগুলি একটু আগে ভিজিয়ে রাখলে গ্যাসটা সেভিংস হবে, তো সেদিকটাই আমি কিন্তু সেইভাবেই করার চেষ্টা করি। তো যাই হোক, ওইদিকে চাল ডালটা ভিজিয়ে রাখলাম, তবে রান্নাটা একটু লেট করে করব, কারণ আমাদের একেবারে দুবেলার রান্নাটা কিন্তু করে রাখি। তো এবেলায় যদি সকাল সকাল রান্না করে ফেলি তাহলে কিন্তু রান্নাটা হয়তো হয়ে যাবে, তবে সেক্ষেত্রে দেখা যাবে কি ওবেলা হতে হতে আবার আমাকে কিন্তু রান্নাগুলো এক্সট্রাভাবে করতে হবে। এতে কিন্তু আমার গ্যাসের খরচটা একটু বেশি হয়। তো যে কারণে আমি চেষ্টা করি, এখন যেহেতু শীতকাল আর শীত গরম বলে নয়, আমি আগাগোড়াই চেষ্টা করি 11:30টার পরে রান্নাটা বসাতে, তাহলে করে আমাদের একেবারে দুবেলার রান্না কিন্তু হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে একটু রান্নার জোগাড় যন্ত্র করে নিয়েছি। আর আজকে হলো শনিবার, তো সমস্তটাই নিরামিষ রান্নাবান্না হবে। আর বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলি এখন কাচা ধোয়া করে দেখতে পেলেন উঠোনে আমি মেলে দিয়েছি। আর এবারে আপনাদের একটা ছোট্ট টিপস দিই। অনেক সময় আমরা এই যে জলের বোতলগুলো ব্যবহার করি, এগুলো আমাদের পরিষ্কার করতে গিয়ে প্রায় মাথার ঘাম পায়ে পড়ে যায়, এরকম একটা ব্যাপার হয় বা অনেকটা সময় সাপেক্ষ। তো এক্ষেত্রে আমরা করতে পারি কি, বাড়িতে লেবু তো এখন সকলের বাড়িতেই থাকে, বা খাবার পরে যে লেবুর খোসাটা হয় সেটা তো আপনারা কাজ করতে পারেন। ছোট ছোট করে লেবু, একদম ছোট ছোট করে লেবুটা কেটে জল দিয়ে, সামান্য জল দিয়ে লেবুটা যদি বোতলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, অথবা আপনার যদি বোতলটা বেশি পরিমাণে নোংরা হয়ে যায় সেক্ষেত্রে জলের পরিমাণও বেশি দিতে হবে, লেবুর পরিমাণও বেশি দিতে হবে, দিয়ে আপনারা 24 ঘন্টা বা 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপরেই দেখতে পাবেন বোতলটা একেবারেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে, এবং বিনা পরিশ্রমে বিনা খাটনিতে। এতে হয়তো সামান্য কিছু টাকা খরচ করলে হয়ে যাবে। একটা লেবুর বাজার মূল্য দাম হচ্ছে 2 টাকা থেকে 3 টাকা। একটা গোটা লেবু কিনলে আপনার কিন্তু 4-5টা বোতলে হয়ে যাবে। প্লাস সেই জলটা, বোতলের যে লেবুর যে জলটা, সেটাও কিন্তু আপনারা অন্যান্য অনেক কাজে লাগবে। তো চলুন আপনাদের বলছি পরবর্তী কি কাজে আমি ওই জলটা লাগাই। আর এদিকে এই তো ওদিকে জলের বোতলগুলো ভিজিয়ে এপাশে সোনাকে রেডি করে তাকে স্কুলে দিতে এসেছি। তো চলুন এখন বাড়ি যাব। বাড়ি যাবার পথে বেশ কিছু সবজি বাজার রয়েছে, যেমন বেশ কিছু সবজি বাজার আমার বাড়িতে রয়েছে, কিন্তু ওই যেগুলি সব সময়ের জন্য প্রয়োজন, যেমন আদা, লঙ্কা, টমেটো, এগুলি ছাড়া এখন রান্না হয় না। তো সেইগুলি এখন এখান থেকে আমি নিয়ে নেব। তো ব্যাস, আমার সবজি বাজার করা হয়ে গেছে। তাহলে চলুন এখন বাড়ির পথে যাই। আর আমি প্রতিদিনই সোনাকে যখন স্কুলে দিতে যাই তখনই কিন্তু আমি বাজারটা একেবারেই করি। আর তাছাড়াও আপনারা জানেন আমি ওকে প্রাইভেট থেকে নিয়ে আসতে যাই, তখনও করি। তো এই হলো আমার সবজি বাজার। এখানে কুমড়ো, টমেটো, কচুটা অনেকটাই কম মূল্যে আনা হয়েছে, কারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে শুধুমাত্র ইনকাম করলে বা খরচ করলেই হবে না, সমস্ত
খরচের লিস্টে কিন্তু আমাদের একটু হিসেব করে চলতে হবে। যেমন ধরুন এই যে সবজি বাজার, আমরা যদি সাপ্তাহিক সবজি বাজার আমাদের প্রতিদিনই লাগে, তো সেটা যদি আমরা এক সপ্তাহে করি বা একসাথে অনেকটা জিনিস, হয়তো এই যে যেমন কচু, 1 কেজি কচু বাজার মূল্য হচ্ছে 40 টাকা বা 30 টাকা, তো সেক্ষেত্রে যদি আমরা 1 কেজি বা 1.5 কেজি কচু একবারে কিনে রাখি, এটা দেখা গেলো আমাদের সারা সপ্তাহ চলে গেল, আর এক্ষেত্রে কিছু পয়সা সেভিংসও হতে পারে। তো এইভাবেও আমরা কিন্তু হিসেব করে চলে আমাদের সংসারটাকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়েও রাখতে পারি, প্লাস সেভিংসও থাকবে এবং ভবিষ্যতে যেটা আমাদের কাজে লাগবে। তো যাই হোক, অনেক কিছু আপনাদের বললাম, আর সেই সাথে সাথে এদিকে রান্নার জোগাড় যন্ত্র করে নিয়েছি। যা যা সবজি আমার রাখার সেগুলি রেখে দিয়েছি, আর সমস্ত সবজি ফ্রিজে রাখার আগে আমি ফ্রিজের বাস্কেটটাকে সুন্দর করে পরিষ্কার করে মুছে, কাপড় দিয়ে, একটা শুকনো কাপড় দিয়ে মুছে, তারপরে সমস্ত সবজিগুলোকে আলাদা আলাদা করে পলি ব্যাগ আমি এখানে ইউজ করে ওগুলো রেখে দিয়েছি। আর যেটুকু সবজি আমার দরকার সেটুকু সবজি কিন্তু আমি বাইরে রেখে দিয়েছি। তো এইবার এখন অনলাইনে অনেক কিছুই পাওয়া যায়, যেমন এই যে সবজি রাখার জন্য যে ব্যাগগুলি, জিপলক ব্যাগগুলি, সেগুলিও পাওয়া যায়। তবে আমি সেগুলি ইউজ করি না, কারণ আমার মনে হয় কি এই সমস্ত জিনিস ইউজ করা একটা বিলাসিতা মনে হয়। তো যেখানে আমাদের এখন অনেক কিছু সুবিধা রয়েছে, যেমন হচ্ছে এই ধরুন এই যে পলি ব্যাগগুলো, এখন কিন্তু প্লাস্টিক ছাড়াও কাপড়ের যে পলি ব্যাগ বেরিয়েছে, সেই কাপড়ের পলি ব্যাগেও যদি আপনি সবজি রাখেন, এতে করে আপনার কিন্তু একটা ভালো দিক হচ্ছে কি, যে সবজির গায়ে যে ফ্রিজে রাখলে যে জল জমে পলি ব্যাগ সেটা সোক করে নেয়, আর তাতে করে সবজিটা আমার ভালো থাকে। তো এক্ষেত্রে আমার কাছে কাপড়ের ব্যাগ কম ছিল, তো যার জন্য আমি পলি ব্যাগ ইউজ করেছি। আর আমি এটা জানি পলি ব্যাগ ইউজ করাটা খারাপ, তো যাই হোক কিছু কিছু সময়ে চলতে গেলে সমস্ত কিছুই ইউজ করতে হয়। তো যাই হোক, এদিকে এখন এই যে শীতকালীন যে বেগুন ভাজা, তো সেই বেগুন ভাজা ভাজতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে। তো সেক্ষেত্রে আপনাদের একটা ছোট্ট টিপস অ্যাপ্লাই করি, যেটা আমার মায়ের কাছ থেকে শেখা। তো বেগুন ভাজা কেটে তাতে নুন, হলুদ, চিনি এগুলো তো আমরা মাখাই, তো তার সাথে সাথে আপনি যদি সামান্য একটু চালের গুঁড়ো বা অ্যারারুট এগুলো মাখিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন ভাজার সময় খুব অল্প পরিমাণ তেলেই কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে যাবে। আমরা এখন অনেকেই বেগুন ভাজা খেতে পছন্দ করি, কিন্তু তেলের দিকটা হিসেব করে কিন্তু খেতে পারি না, বা তেল কম খাওয়ার জন্যে। তো যে ক্ষেত্রেই হোক আপনারা এই টিপসটি ফলো করে দেখতে পারেন, আপনি বেগুন ভাজাও খেতে পারবেন, আবার আপনার তেলটাও কিন্তু কম লাগবে। তো এদিকে কথা বলতে বলতে এখানে আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। এখানে ফুলকপি, আলুর আর পনির দিয়ে একটা তরকারি করেছি। এই তরকারির রেসিপিটা আপনাদের আগেও দিয়েছি, আর আমি তরকারির মধ্যে খুব সামান্য পরিমাণ মশলা ইউজ করি, যেমন হচ্ছে একটা টমেটো, 1 ইঞ্চি আদা, 1 চামচ জিরে, সামান্য 2-4টে ধনে আর একটু গোটা গরম মশলা, ব্যাস এটা দিয়েই তরকারিটা হয়েছে। আর রান্নার শেষে আমি আমার রান্নাঘরের কন্টেনারগুলো একটা ভেজা কাপড় ইউজ করে মুছে রাখি, কারণ আপনারা জানেনই আমার নন মডিউলার রান্নাঘর, আর সাথেই চিমনিও নেই, আর তেল ছিটাটা একটু বেশি হয়। তো সেক্ষেত্রে প্রতিদিন যদি কাজের ফাঁকে এইভাবে যদি একটু করে পরিষ্কার করে রাখা হয়, তো দেখা যায় কি দিনের শেষে রান্নাঘরটা অনেকটাই পরিষ্কার লাগে। আর সেটা করলে কি হয়, পরবর্তীকালে যে যখন আমরা রান্না করতে ঢুকবো, তখন যদি একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর পাই, তো সেক্ষেত্রে আমরা হলেও বা আমাদের বাড়ির অন্য সদস্যরাও যখন রান্নাঘরে ঢুকবে, তাদেরও কিন্তু ভালো লাগবে। আর রান্নাঘরে সবসময় আমার মনে হয় হাইজিন মেনটেন করাটা খুবই দরকার। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে ওদিকে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আর এই পাশে কী কী রান্না করেছি সেটাও এক ঝলক আপনাদের দেখিয়ে দিলাম। আর এর মাঝখানে অনেকটা সময় পার করে কিন্তু আমি এসেছি, আর এখন বাজে মোটামুটি 2:30-3:45 মতো। তো আমি এদিকে সোনাকে স্কুল থেকে নিয়ে এসে ওর খাবারটা বেড়ে দিয়েছি। আর এর মাঝখানে আমাকে ঝর্ণাদি ভাই একদিন কমেন্ট করেছিল, যদিও আমার রিপ্লাইটা দেওয়া হয়নি। উনি আমাকে বলেছিলেন ওনার মেয়েও কিন্তু এই খাবার গোছানোটা দেখে, ওনার মেয়েও কিন্তু বাড়িতে ওনাকে বলেছিল যে এইভাবে আমাকে খাবার গুছিয়ে দেবে। আসলে কি জানো তো দিদি ভাই, এখনকার যুগের বাচ্চা বা আমার মেয়ে বলতে পারেন, একটু সাজিয়ে গুছিয়ে যেটাই আপনি খেতে দেন সেটা যদি একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া যায়, তাহলে ওর কিন্তু আকর্ষণটা থাকে আর তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যায়। তো যাই হোক, ওর পছন্দ মতোই ওকে খেতে দিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, আমার গোপু সোনাদেরকে সুন্দর করে সাজিয়ে একটু ফটোশ্যুট করে আপনাদের কিন্তু কমিউনিটি পোস্ট দিয়েছি। অবশ্যই জানাবেন যে আমাদের গোপাল সোনাদের কেমন লাগলো। আর সেই যে দুপুরবেলায় বোতলগুলো পরিষ্কার করতে দিয়েছিলাম, তো দেখুন
এতক্ষণ পর ভিজিয়ে রাখার পর বোতলগুলো দেখেছেন কতটা পরিষ্কার হয়ে গেল। আর এক্ষেত্রে কিন্তু আমার আলাদা করে কোনো সময় নষ্ট হলো না, এটা কিন্তু এটার মতো ভিজতে থাকলো। আর এই যে জাস্ট বোতলগুলো একটু ঝাঁকিয়ে ধুয়ে বাইরেটা আমি একটু ডিটারজেন্ট দিয়ে সুন্দর করে ডলে ধুয়ে নিলাম। তো ব্যাস, এবারে বোতলের ভেতরেও কোনো রকম বাজে স্মেলও বেরোবে না, বোতলগুলোও সুন্দর হয়ে যাবে। তো আপনারাও এইভাবে একটি লেবুর ব্যবহার করে কিন্তু এইভাবে বোতলগুলি পরিষ্কার করে নিতে পারেন, যেটি আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তো যাই হোক, এদিকে আমি বোতলগুলো পরিষ্কার করে ফেলেছি, তবে জল ভরাটা এখনও বাকি রয়েছে। তো এখানে আমি জল ভরছি। তো আমরা আসলে আমাদের বাড়ির 6টা সদস্য হলেও আমরা কিন্তু সবাই কিন্তু একই রকম নই। আমাদের পছন্দটাও প্রত্যেকের বাড়িতেই প্রত্যেকটি মানুষেরই কিন্তু পছন্দ আলাদা আলাদা হয় এবং মানুষও আলাদা আলাদা হয়। তো সেক্ষেত্রে আমি, আমার সোনা, আমার শ্বশুর মশাই, আমরা 3 জনে কিন্তু কলের জল খেতেই বেশি পছন্দ করি, কারণ আমাদের দ্বারা ওই যে কেনা জল বা ফিল্টার করা জল এগুলো খাওয়া মোটেই হয় না। তবে আমাদের বাড়িতে কিন্তু জল আনা হয়। তো বাকি যারা রয়েছে তারা কিন্তু সবাই কেনা জলই পছন্দ করে। আর তাছাড়াও ওই জল দিয়ে চা হয় বা বিভিন্ন রকমের কাজেও কিন্তু লাগানো হয়। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি সেটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে চলুন আজকের মতো আসি, আবারও দেখা হবে।